ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকের যে টপিকটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেভেন্থ জিআই ট্যাগ, এটা নিউ জিআই ট্যাগ যে অ্যাড হয়েছে এবং এর সিগনিফিকেশন। ঠিক আছে, তো এটা আমি ভেবেছিলাম যে অতটা ইম্পর্টেন্ট না, মানে এটা একটু আহ, মানে ডিফেস্ট, ডিপ থিম। এটা একটা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, এগুলোতে হয়তো দিতে পারে, পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপিএসআই এই সমস্ত ক্ষেত্রে দেবে না। তো এটা ভুল হতেও পারে, দিতেও পারে, সেই জন্যই আমি আবার ভিডিওটি নিয়ে এলাম। এবং তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই জিআই ট্যাগ নিয়ে তো একটা ভিডিও বানাতে। তো দেখো, এটা বাংলা প্রতিবেদনেও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাতেও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংরাজিতে লেখা হয়েছে বলে যে ইংরাজিতে আসবে সেটা না, বাংলাতেও সমান ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখো, পরীক্ষার সময় নেই। যারা নতুন আছো, যারা ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এই যে হেডিংটি, টাইটেলটি লেখা হয়েছে বেঙ্গলস হেরিটেজ গার্ডেড অ্যান্ড গ্লোরিফাইড। এটা আমাদের বাংলার ঐতিহ্য, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ লিখিনি, বেঙ্গলস হেরিটেজ গার্ডেন অ্যান্ড গ্লোরিফাইড অবশ্যই। তারপরে দেখো কিভাবে লেখা হয়েছে। বাই স্পেশাল করেসপন্ডেন্ট December 28, 2025, কলকাতা। West Bengal stand as one of India's richest state in terms of culture, craftsmanship, and traditional heritage. One of the strongest way to protect this legacy is through the geographical indication GI tag, which gives legal recognition to product that originate from a specific region and possess unique qualities shaped by geography and tradition. West Bengal proudly holds 7 such GI tag product, each narrating a story of skill, soil and history. দেখো, মেন তোমাদের ভূমিকা, মেন তো ভূমিকা, এই ভূমিকা ইন্ট্রোডাকশনে তোমাদের যদি ভালো না হয়, তোমাদের নম্বরের কিন্তু পরবর্তীতে যতই ভালো লেখো কিন্তু একটু কমে যাবে। হুম, তো প্রথমটা শুরুয়াতই তোমাদেরকে ভালো করতে হবে, শুরুয়াত ভালো, এবং আর ফার্স্ট আর লাস্ট এই দুটো ভালো, বাকি ভিতরে কি আছে না আছে সেটা অতটা ইম্পর্টেন্স না, বেসিক জিনিসটা লিখলেই হবে। ঠিক আছে, তোমাদের জন্য সময় কম, তোমরা 150 থেকে 200 বা 120 থেকে 200-র মধ্যে মেনটেন করার চেষ্টা করবে। সময় পেলে তো এখানে কোনো তোমাদের লিমিটেশন নেই, কিন্তু সময় পেলে লিখবে যদি পারো, না হলে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। দেখো, এটার বিষয়টা এরকমই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কি কালচারাল, কিসে সব থেকে রিচেস্ট? দেখো, রিচেস্ট স্টেট ইন টার্মস অফ কালচার, সংস্কৃত, ক্রাফটম্যানশিপ মানে যেগুলো আমাদের কাঠের কাজ করে, বস্ত্রশিল্প, পাটের কাজ, এই সমস্ত বিভিন্ন রকম শিল্প যেখানে দেখবে বাইরেও রপ্তানি হয়। তো এই ক্রাফটম্যানশিপস এবং ট্র্যাডিশনাল হেরিটেজ মানে ঐতিহ্য, এই সমস্ত দিক থেকেও আমাদের ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে রিচেস্ট স্টেট। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ওয়ে টু প্রোটেক্ট হিজ লিগেসি ইজ প্রো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে সব থেকে শক্তিশালী উপায় হচ্ছে এই যে ভৌগোলিক নির্দেশক, ইন্ডিকেশন। ঠিক আছে, হুইচ গিভস এ লিগাল রিকগনাইজেশন, মানে কি আইনি, লিগাল মানে কি আইনি ট্যাগ, এটা আইনি রিকগনাইজেশন করে, মানে আইন মানে আইনি স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, প্রোডাক্ট দ্যাট অরিজিনেট ফ্রম স্পেসিফিক রিজন, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এক একটা স্পেসিফিক রিজিয়ন থেকে তৈরি হয়। ঠিক আছে, এবং স্পেসিফিক রিজিয়ন থেকে তৈরি হয়। এবং পজেস মানে কি, এটার কি ভোগ দখল, পজেস মানে ভোগ দখল। এবার ভোগ দখল কেন? এই রিজিয়নের যে প্রোডাক্টটা সেটারই তো এটার ভোগ দখল করে। ঠিক আছে, মানে মানে আহ, পশ্চিমবঙ্গের ছানা নদিয়াতেও হয়, মুর্শিদাবাদেও হয়, আর অন্য জায়গায় হয়, কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় বা সব থেকে উৎকৃষ্ট মানের ছানা উৎপন্ন হয় হয়তো নদিয়াতে। হ্যাঁ, তার কারণ সেখানকার যারা মানে গরুদের যেই দুধ থেকে যে ছানা উৎপন্ন হয়, সেখান থেকে সেখানে যে প্রোডাক্টিভিটি সেটা হয়তো বেশি উন্নত। যেমন মালদার আম, মুর্শিদাবাদের আম, মালদার আমটাকে বেশি উন্নত হিসেবে ধরা হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো ভোগ দখল করা, মানে সেই জায়গারই ইউনিক কোয়ালিটিস শেপড বাই জিওগ্রাফি অ্যান্ড ট্র্যাডিশন। মানে এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাউডলি হোল্ড 7 such জিআই ট্যাগ প্রোডাক্টস, ইচ ন্যারেটিং এ স্টোরি অফ স্কিল, সয়েল অ্যান্ড হিস্ট্রি। এখানে 7
হোল্ড নিউ 7 সাচ নিউ, মানে আগে তো আরো 32টা মতো আছে অ্যাড, এখানে আরো নতুন 7টা যোগ হয়েছে। এবং তোমরা মনে রাখো জিআই ট্যাগের একটা খুবই কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরো দার্জিলিং টি 2004-2005 সালে জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে? এটার কিন্তু একটা সার্টিফিকেট এজ আছে। হ্যাঁ, এটা আমার জানা নেই কত কত সার্টিফিকেট এজ। সব থেকে বেশি সার্টিফিকেট এজ পর্যন্ত এখন পর্যন্ত আমার দেখা, সেটা হচ্ছে তোমাদের জয়নগরের মোয়া। হ্যাঁ, 2032 পর্যন্ত আছে। এই 2032 পর্যন্ত এই সার্টিফিকেট জিআই ট্যাগ জয়নগর মোয়া থাকবে। তারপরে কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে তাকে আর স্বীকৃতি দেওয়া হবে না, তারপর আবার নতুন কিছু আসবে। হ্যাঁ, এগুলো পেয়ে গিয়েছে জিআই ট্যাগ, মানে এগুলো খুব উন্নত মানের বা এগুলো খুব ইউনিক জিনিস, কিন্তু এটার একটা সার্টিফিকেট আছে, হ্যাঁ, টাইম পিরিয়ড আছে, এটা জেনে রাখা ভালো। তারপরে দেখো, দ্য মোস্ট গ্লোবালি সেলিব্রেটেড জিআই প্রোডাক্ট ইজ দার্জিলিং টি ফ্রম হেয়ার। Nakshi Katha, a traditional embroidered quilt, reflect rural women's creativity and storytelling skills. Bishnupur Baluchari sari represent Bengal's glorious weaving tradition through intricate silk design inspired by mythology. Santiniketan leather craft is also for the eco-friendly method and artistic elegance rooted in cultural creativity. Further, state received the geographical indication tag for seven new product, including latest Nolen Gure Sandesh and Guavas of Baripur, which is likely to provide significant boost of marketing of Bengal's products. The list also include Karmupukur's White Bond, Murshidabad's Chana Bora, Bishnupur's Motichur Laddu, তারপরে রধুনি পাগল রাইস অ্যান্ড মালদা সিল্ক yarn. With this additional, a total 32 items have made it is to the list of GI from the state. এই যে এই বিষয়গুলো আগে কি কি ছিল জিআই ট্যাগ সেটা এখানে বলা হয়েছে, এবং সেটা কি কি ক্রিয়েটিভিটি এবং স্টোরি টেলিং স্কিল, বিভিন্ন আম, পৌরাণিক কাহিনী অনুযায়ী, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো যেমন বিশ্বব্যাপী সর্বাধিক প্রশংসিত যে জিআই ট্যাগগুলোর মধ্যে দার্জিলিং চা, ঐতিহ্যবাহী সূচি কর্ম করা, লেপ, নকশি কথা, গ্রামীণ মহিলাদের যে সৃজনশীলতা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো বা গল্প বলার দক্ষতা, এগুলো প্রতিফলিত করে। স্বাভাবিক বিষয়, এক একটা জিআই ট্যাগ এক একটা জায়গায় হিস্টোরি, সয়েল, হ্যাঁ, এনভায়রনমেন্ট, সেই জায়গার ট্র্যাডিশনকে ব্যক্ত করে। হ্যাঁ, বিষ্ণুপুর বালুচরী শাড়ি পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত, জটিল, মানে এই যে বিষয়টা ইন্ট্রিকেট মানে জটিল, এখানে জটিল মানে কিন্তু হার্ড বলা যাবে না, হ্যাঁ, বা হার্ড মানে তো কঠিন, এখানে জটিল বা কমপ্লেক্স বলা যাবে না। ইন্ট্রিকেট সিল্ক মানে এখানে যেগুলো সুতো দিয়ে বোনানো, সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে জটিল ইন্ট্রিকেট ইউজ করা হয়েছে। এগুলো এত ইম্পর্টেন্ট না, তোমরা যোগ করতে পারো নাও পারো। হ্যাঁ, তো এই বেসিক কিছু জিনিস তো তোমাকে যোগ করতেই হবে, যে কি কি আমাদের জিআই ট্যাগ আছে, তার মধ্যে বেসিক দার্জিলিংটা তো না বললেই না। হ্যাঁ, দার্জিলিং টি। তারপর দেখো, ফার্দার স্টেট রিসিভ দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ ফর রিসিভ দ্য নিউ। হ্যাঁ, এটা নিউ হবে, ঠিক আছে, নতুন কিছু নতুন অ্যাড হয়েছে, আগে তো ছিল। এই যে নলেন গুড়ের সন্দেশ অ্যাড হয়েছে, এই যে শীতকালের যে নলেন গুড়ের সন্দেশ, তোমরা এটা ভালো করেই জানো। হ্যাঁ, এবং গোয়াবা বারুইপুরের পেয়ারা বলে খুব বিখ্যাত, দেখো সব জায়গায় বিক্রি হয় বারুইপুরের পেয়ারা, যদিও বারুইপুরে সেগুলো না হলেও বারুইপুরের পেয়ারা পেয়ারা বলেই বিক্রি হয়, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আরো কি কি আছে দেখো, বেঙ্গল প্রোডাক্ট সেগুলো এখানে লেখা হয়েছে, এবং টোটাল 32 আইটেম হ্যাভ মেড দ্য লিস্ট জিআই ট্যাগ ফ্রম দ্য স্টেট। ওকে, তারপরে দেখো উপসংহার, দিস জিআই ট্যাগস প্রোটেক্ট ট্র্যাডিশনাল প্রোডাক্টস ফ্রম imitation, support artisans, create employment, and promote cultural tourism. These seven GI tag not only safeguard Bengal's heritage from imitation but also generate employment, support rural artisan, and boost cultural tourism. Preserving this GI product means preserving the soul of West Bengal itself. দেখো, এই উপসংহারটাকে তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? বাকি যেগুলো মনে না রাখো, এই লাইনগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই, তোমাদেরকে জাস্ট ধারণাটা নিয়ে নাও, ঠিক আছে? মুখস্থ করে তো সবকিছু হয় না। এই যে দেখো, এটার মানে মূল বক্তব্য এটাই যে এই ঐতিহ্য যে পণ্য বা বস্তুগুলো বা মানে এই সমস্ত জিনিসগুলোকে বিভিন্ন কারিগরকে সহায়তা করে, কর্মসংস্থান তৈরি করে এবং সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করে, স্বাভাবিক বিষয়।
এই ৭টি নতুন যে জিআই ট্যাগ কেবলমাত্র বাংলার হেরিটেজকে মানে ঐতিহ্যকে অনুকরণ করা থেকে রক্ষা করে না, বাট অলসো জেনারেট এমপ্লয়মেন্ট সাপোর্ট রুরাল আর্টিসিয়ান মানে কর্মসংস্থানের দিক থেকেও কারিগরকে সহায়তা করে এবং সাংস্কৃতিক পর্যটনে উৎসাহিত করে। এই জিআই ট্যাগ জিআই পণ্যগুলো সংরক্ষণের অর্থ হলো পশ্চিমবঙ্গের আত্মাকে কি করা? সংরক্ষণ করা। ঠিক আছে? দেখো, আর্টিসিয়ান ক্রিয়েট সাপোর্ট রুরাল আর্টিসিয়ান অ্যান্ড বুস্ট কালচারাল ট্যুরিজম। ঠিক আছে? এখানে সাপোর্ট আর্টিসিয়ান, এখানে সাপোর্ট আর্টিসিয়ান এটা দুবার লেখা হয়ে গেছে, দরকার নেই। হ্যাঁ, এটা কেটে দাও। কালচারাল এমপ্লয়মেন্ট সাপোর্ট রুরাল আর্টিসিয়ান একবার তো এখানে অলরেডি লেখা হচ্ছে, তো এটা কেটে দিও। তাহলে এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং রিসেন্ট কারেন্ট টপিক যে ওয়েস্ট বেঙ্গল থেকে ৭টা জিআই ট্যাগ এড হয়েছে। হ্যাঁ? তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটি যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা সামনে চলে এসেছে, তো আমি চেষ্টা করছি যত দ্রুত আরো কিছু দেওয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।